আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আলোচনা করব হচ্ছে ট্যাগ কোশ্চেন। 9টা নিয়ম পড়লেই ট্যাগ কোশ্চেনে 9টা নিয়ম পড়লেই ট্যাগ কোশ্চেন পানি পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ট্যাগ কোশ্চেন পানি পানি করে ফেলাবে একদম। কোনো প্রকার কোনো সমস্যা থাকার কথা নয়। আশা করা যায় আমার 9টা নিয়ম যদি কেউ পড়তে পারে ভালোভাবে, তাহলে সে একদম ট্যাগ কোশ্চেনে পাসে 5 মার্কে পাবে ইনশাআল্লাহ। দেখো, আলোচনা করি ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন 9টা নিয়ম পড়লে ট্যাগ কোশ্চেন শেষ। তার মধ্যে এক নম্বর নিয়ম হচ্ছে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে। অ্যাফার্মেটিভ বলতে কি বোঝায় তোমরা জানো? অ্যাফার্মেটিভ বলতে বোঝায় হ্যাঁ বোধক, নেগেটিভ বলতে বোঝায় না বোধক। অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে, তাহলে অ্যাফার্মেটিভ যদি সেন্টেন্সে থাকে, এই পাশে সেন্টেন্সে অ্যাফার্মেটিভ থাকে, তাহলে এই পাশে কি হবে? নেগেটিভ হবে। আর যদি এই পাশে নেগেটিভ থাকে, তাহলে উত্তরে কি হবে? নেগেটিভ থাকলে উত্তরে অ্যাফার্মেটিভ হবে। দেখো, আমি একটা শর্টকাট টিপ দিচ্ছি। অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট বসবে এই জায়গায়, যদি সেটা কি, যদি সেটা হ্যাঁ বোধক হয়। আর যদি নেগেটিভ থাকে, তাহলে কি হবে? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট হবে। যদি এই পাশে না বোধক হয়, তাহলে তো অবশ্যই এই পাশে হ্যাঁ বোধক হবে। ওকে, দেখো एग्जांपल কি দেওয়া আছে? হি উইল সিং এ সং, সে গান গাইবে, তাহলে অবশ্যই কি এটা হ্যাঁ বোধক। তাহলে এই পাশে কি হবে? এই পাশে না বোধক। হ্যাঁ, আমরা নিয়ম কি জানি? অক্সিলারি ভার্ব প্লাস নট বলবে যদি হ্যাঁ বোধক হয়। অক্সিলারি ভার্ব কোনটা? অবশ্যই অক্সিলারি ভার্ব এটা। অক্সিলারি ভার্ব কি? উইল। হ্যাঁ, উইল হওয়ার কথা, তারপর কি হওয়ার কথা? নট। কিন্তু আমরা জানি উইল প্লাস নট এর সংক্ষিপ্ত রূপ আছে ওয়ান্ট। উইল প্লাস নট এর উইল প্লাস নট এর দেখো, উইল প্লাস নট এর সংক্ষিপ্ত রূপ ওয়ান্ট। আর হচ্ছে সাবজেক্ট কি হবে? সাবজেক্টের পাশে কি আছে? সাবজেক্ট আছে হি, তাহলে এখানে সাবজেক্ট কি হবে? সেই হি। শেষে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, না দিলে এক মার্ক কাটা যাবে। কারো সমস্যা আছে? এক নম্বর নিয়ম। ওকে, 2 নম্বর নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বই বসবে। যদি এই পাশে অক্সিলারি ভার্ব থাকে, যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, তাহলে কি হবে? ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্বটাই বসবে। আর যদি অক্সিলারি ভার্ব না থেকে মেইন ভার্ব থাকে, যেমন এই কোশ্চেনে দেখো কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু আছে কি? মেইন ভার্ব আছে। যদি অক্সিলারি ভার্ব না থাকে, মেইন ভার্ব থাকে, তাহলে যদি মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে ডু হবে। যদি পাস্ট ফর্ম থাকে, তাহলে ডিড হবে। যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে, তাহলে কি হবে? ডাজ হবে। দেখো, শি নোজ, নোজটা কি আছে? মেইন ভার্ব না? মেইন ভার্বের সাথে কি আছে? এই যে এস যুক্ত আছে। দেখো, যদি আমি বলছি ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে, তাহলে কি হবে? অবশ্যই ডাজ হবে। এখানে কারো কনফিউশন আছে? ডাজ হবে। তারপর দেখো, এখানে হ্যাঁ বোধক না বোধক? অবশ্যই শি নোজ ইউ, সে তোমাকে চেনে, অবশ্যই হ্যাঁ বোধক। তাহলে কি হবে? এখানে কোশ্চেন হবে না বোধক, ডাজ নট। তারপর দেখো তো, সাবজেক্টের পাশে কি আছে? সাবজেক্ট শি, তাহলে এখানে সাবজেক্ট কি হবে? অবশ্যই শি যাবে। যদি কেউ না বুঝে অবশ্যই কোশ্চেন কমেন্ট করবে, আমি অ্যানসার দেওয়ার ট্রাই করব। দেখো, 2 নম্বর নিয়মে কোনো সমস্যা আছে কারো? অবশ্যই জানাবা। এইরকম নিয়মগুলো যদি কেউ পড়তে পারো, বুঝতে পারো, শুধু 9টা নিয়ম পড়লেই ট্যাগ কোশ্চেন একদম ইজি, পানির মতো ইজি। এর মতো সহজে হয় না। আমার যে নিয়ম ফলো করো। দেখো, তারপর কি আছে? 3 নাম্বার, হার্ডলি, স্কার্সলি, সেলডম, রেয়ারলি, লিটল, ফিউ, নেভার, নাথিং, নেইদার, নোবডি থাকলে হ্যাঁ বোধক বা অ্যাফার্মেটিভ হবে। যদি এই পাশে এই সেন্টেন্সে যদি এগুলোর মধ্যে যে কোনো একটা থাকে, তাহলে অবশ্যই কি হবে? উত্তরে কি হবে? উত্তরে হ্যাঁ বোধক হবে। তার মানে কি? নেভার কি বোঝায়? নেভার না বোধক বোঝায়। উত্তর হবে হ্যাঁ বোধক। দেখো, এক্সাম্পল কি দেওয়া আছে? হি নেভার গোজ আউট উইথ হিজ ডগ, সে তার কুকুরকে নিয়ে বাইরে যায় না। তাহলে অবশ্যই কি? নেভার মানে কি? না বোধক। তাহলে এবার উত্তরে কি হবে? হ্যাঁ বোধক হবে। এখানে আছে কি? নেভার।
তাহলে এবার সে কি হবে হ্যাঁ বোধক। কিন্তু এখানে দেখো তো এর ভাত কি মেইন ভার্ব গো না। হ্যাঁ গোর কি আছে ইএস ফর্ম আছে। আমরা 2 নাম্বার নিয়মে বলছি কি ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ হয়। তাহলে এখানে কি হবে নেভার গোজ ই বা ইএস আছে না, মেইন ভার্বের সাথে ইএস আছে না, তাহলে অবশ্যই কি হবে ডাজ হবে। অবশ্যই ডাজ হবে। তারপর এই পাশে কি বুঝাচ্ছে না বোধক, তাহলে অবশ্যই হ্যাঁ বোধক হবে। তাহলে নট দেওয়া কোনো ওয়ে নাই, নট দেওয়া যাবে না। তারপর দেখো তারপর কি বলছে এখন সাবজেক্ট কি বসাবা, সাবজেক্ট এই পাশে কি আছে, সাবজেক্ট এই পাশে হি আছে, তাহলে অবশ্যই কি হবে এই পাশে হি হবে। কারো কোনো কোশ্চেন? একদম ইজি। শেষে কোশ্চেন মার্ক চিহ্ন দিতে হবে। দেখো তারপর কি আছে 4 নাম্বার নিয়ম, থিং থাকলেই সাবজেক্ট হবে ইট। এই পাশে সেন্টেন্সে যদি থিং থাকেই তাহলে ওই পাশে কি হবে অবশ্যই সাবজেক্ট ইট হবে। এটা কোনো কনফিউশন নাই, এরকম রুল অবশ্যই মুখস্থ করতে হবে। থিং যুক্ত এনিথিং সামথিং এরকম কিছু থাকলেই অবশ্যই কি হবে সাবজেক্ট ইট হবে। এখন দেখো এই পাশে কি আছে, অবশ্যই আমাদের আগে দেখতে হবে অক্সিলারি ভার্ব আছে কিনা বা মেইন ভার্ব আছে কিনা। আছে কি অক্সিলারি ভার্ব আছে কি ইজ, তাহলে এই পাশে কি বসবে ইজ। দেখো ইজ প্রথমে পর মাত্র অক্ষর হবে। হ্যাঁ প্রথমে কি হবে ইজ। এখন দেখা লাগবে নট হবে কিনা। দেখো এনিথিং ইজ অ্যাকসেপ্টেবল, যে কোনো কিছুই গ্রহণযোগ্য, তাহলে কি অবশ্যই এটা হ্যাঁ বোধক। তাহলে এবার কি হবে না বোধক, তাহলে কি হবে এখানে এখানে হবে ইজ নট। শেষ। এখন সাবজেক্টটা কি নেবা, ও দেওয়া আছে থিং থাকলেই সাবজেক্ট হবে ইট, তাহলে অবশ্যই এনিথিং এর থিং আছে, এনিথিং এর থিং আছে অবশ্যই সাবজেক্ট ইট। বোঝা গেছে কিনা সেটা বলো। দেখো এনিথিং ইজ অ্যাকসেপ্টেবল, তাহলে কি হবে ইজ নট ইট। তারপর হি নেভার গোজ আউট উইথ হিজ ডগ, ডাজ নট হি। তারপর শি নোজ ইউ, ডাজ নট শি, বা শি নোজ ইউ, ডাজ নট শি। আবার কোশ্চেন করতেছি, ট্যাগ কোশ্চেন অর্থই প্রশ্ন জোড়ানো, ট্যাগ কোশ্চেন অর্থই প্রশ্ন জোড়ানো। শেষে কোশ্চেন চিহ্নটা দেওয়াই লাগবে। আজকে আলোচনা হচ্ছে 4টা রুল, 9টা রুলের মধ্যে 4টা রুল আজকে আলোচনা হলো। নেক্সট এর দিন আর 5টা রুল আলোচনা হবে। যদি এই 4টা রুল আশা করা যায় কেউ বুঝছো, আর 5টা রুল পড়লেই ট্যাগ কোশ্চেন একদম পানির মতো সোজা। আশা করা যায় সবাই বুঝতে পারছো। ক্লাস শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।